আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখব লাইভগোটে কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অ্যাকাউন্ট ভেরিফাই করার সিস্টেম। লাইভগোটে কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে সেটার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যারা কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি অবশ্যই আগে কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপরে আপনাদের মাঝখানে এরকম একটা হোম পেজ চলে আসবে। এরকম একটা হোম পেজ চলে আসার পর আপনারা ভেরিফাই করুন যে অপশনটা রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে নগদ বিকাশ রকেট যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে ভেরিফাই অ্যাকাউন্ট যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে একটা অপশন চলে আসবে, আপনি কি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান? ভেরিফাই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের মাঝখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা নগদ, বিকাশ এবং রকেট আর তারপরে হচ্ছে সেলপিন, চারটা সিস্টেমে আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। যদি আপনি বিকাশ থেকে করেন তাহলে হচ্ছে আপনি বিকাশ অপশনে ক্লিক করে দিবেন। বিকাশ অপশনে ক্লিক করার পর আপনারা এই যে নাম্বারটা রয়েছে নাম্বারটা কপি করে এই নাম্বারে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পর ট্রানজ্যাকশন আইডিটা আপনারা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে নিচে ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। আর যদি আপনারা নগদ থেকে করেন তাহলে নগদ অপশনে ক্লিক করে দিবেন। সেম প্রসেসে এখানে নাম্বার রয়েছে, আপনার নাম্বারটা কপি করে এই নাম্বারে, এটা হচ্ছে কোম্পানির নাম্বার, এই নাম্বারে ৩০০ টাকা সেন্ড মানি করে এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। রকেট থেকে করলেও একই প্রসেসিং, আপনারা এখানে একটা নাম্বার রয়েছে এই নাম্বারটা কপি করে নেবেন এবং এই নাম্বারে সেন্ড মানি করে দিবেন ৩০০ টাকা। ৩০০ টাকা সেন্ড মানি করার পর আপনারা এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিবেন। বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আর আপনি যদি সেলফিন থেকে করতে চান তাও সেলফিন অপশনে ক্লিক করলে এখানে একটা নাম্বার থাকবে, এই নাম্বার আপনারা সেলফিন থেকে ট্রান্সফার করে দিবেন। ট্রান্সফার করার পরে ট্রানজ্যাকশন আইডিটা বসে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি আজকে আপনাদেরকে একটা মাধ্যম দিয়ে দেখাচ্ছি, একটা মাধ্যমে যেভাবে করা হয় সেম প্রসেসে প্রত্যেকটা মাধ্যমে একইভাবে করা হবে। তো বিকাশ অপশনে ক্লিক করে দিলাম। এখানে বিকাশে নাম্বারটা, এখানে কোম্পানির যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আমি কপি করে নিলাম। আপনি এই নাম্বারটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি আপনার বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন। বিকাশ অ্যাপসে আসার পর আপনারা যেই নাম্বারটা কপি করছেন কোম্পানির, সেই নাম্বারে আপনারা ৩০০ টাকা সেন্ড মানি করবেন। এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে সেন্ড মানি করে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনার কোম্পানি নাম্বার যখন টাকাটা সেন্ড মানি হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রানজ্যাকশন আইডি যে অপশনটা রয়েছে, এই কপি অপশনে ক্লিক করে দিবেন, আপনার ট্রানজ্যাকশন আইডিটা কপি হয়ে যাবে। ট্রানজ্যাকশন আইডিটা কপি করার পরে আপনি অ্যাপসে প্রবেশ করে করার পর আপনারা অ্যাপসে চলে আসবেন। আসার পরে এই যে ফাঁকা চিহ্ন রয়েছে এখানে আপনি পেস্ট করে দিবেন। ফাঁকা চিহ্নতে পেস্ট করার পরে একটু ওয়েট করার পরে আপনারা নিচে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। সাথে সাথে দিলে অনেক সময় এটা মিসিং করে, একসাথে অনেক অনেক মানুষ করে, তো সেই জন্য একটু সময় নিন, 10 সেকেন্ড, 20 সেকেন্ড বা 30 সেকেন্ড সময় নেওয়ার পরে আপনারা ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাবেন আপনাদের মাঝখানে এরকম একটা ইন্টারফেস শো করবে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই সাকসেসফুল হয়েছে। ব্যাক অপশনে ক্লিক করলে আপনাদের মাঝখানে কিন্তু এখানে সকল প্রজেক্ট চালু হয়ে যাবে। এখন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই সিস্টেম, আপনারা বাম পাশে 3 লাইন অপশনে ক্লিক করলেই কিন্তু দেখতে পাবেন এরকম একটা চিহ্ন চলে আসবে ভেরিফাই করা। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আপনি অন্য কাউরে শেয়ার করে এই বিষয়টা অবগত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।